হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তো কালকে রাতে অনেকটা দেরিতে শোয়ার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই যথারীতি দেরি হয়ে গেছে। তাই জন্য আমরা ব্রেকফাস্ট না করে একবারে ভাবলাম যে স্নান করে লাঞ্চ করে নিই। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। তো চলো আজকে যা যা করবো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। আজকে কি কি রান্না হয়েছে একটু বলো তো। আজকে কিছু রান্না হয় তাহলে এগুলো কি? না গো, অনেক কিছু রান্না হয়েছে। ডিম ভাজা, আলু ভাত, সরি আলু পোস্ত, পাঁপড়, দই, ডালও আছে নিশ্চয়ই, কারণ সে জানে, তুমদি জানে তার ভাইয়ের ডাল খুব প্রিয়, তাই জন্য অবশ্যই ডাল তো আছেই। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যায়। এখন বাজছে একটা, বাজছে না দুটো বাজছে, এরকম বাজবে। চলো এখন লাঞ্চ ছেড়ে নেওয়া যাক। তো আমি ব্লগটা কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করেছি, কিন্তু গুড মর্নিং তো এখন আর নেই, যেহেতু দুটো বেজে গেছে। তাই জন্য তুমদি সব এখন সার্ভ টার্ভ করছে। তো একসাথে সব লাঞ্চ করব, কারণ আবার কবে দেখা হবে জানি না। তো এখন আমরা একসাথে লাঞ্চটা করে নিই, কারণ একসাথে এরকম বসে লাঞ্চটা মনে হয় আর হবে না। তো চলো এখন লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর আমরা অব্রদাকে খুব মিস করছি, কারণ অব্রদার অফিস আছে, তাই জন্য অব্রদা সকালবেলাতেই বেরিয়ে গেছে। তখন আমরা উঠিনি, তখন আমাদের সকালটাই হয়নি অ্যাকচুয়ালি। চলো এখন খাওয়া যাক। একটু রেস্ট নিয়ে নিলাম। এখন দেখো বিকাল হয়ে গেছে, তো একটু ঘুমিয়েও নিলাম। খুব টায়ার্ড ছিলাম, তো একটু ঘুমিয়েও নিলাম। এখানটা একটু অন্ধকার, ওই সামনে একটু আলো আছে। তো এখন তুমদিকে বাই বলার পালা, কারণ আমরা এখন চলে যাচ্ছি আবার লেক টাউন ফিরছি, মানে শ্বশুর বাড়ি। এই যে তুমদি, তুমদি টাটা। এই যে তুমি টাটা বলো বোনকে। এটা ভালো ছিল। আমাদের উবার কিন্তু চলে এসছে, আমরা এখন যাব। লেক টাউন আসতে কতক্ষণ লাগলো, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। যদিও এক্সট্রিম সাউথ থেকে এসছি, আর মা ফ্লাইওভার থেকে নেমে না একটু যাচ্ছি একটু দাঁড়াচ্ছি, একটু যাচ্ছি একটু দাঁড়াচ্ছি, মানে এত জ্যাম। তো যাই হোক, তুমদিকে নিয়ে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কথা বলাই হলো না, কারণ কালকে এতটা ব্যস্ত ছিলাম যে শুধু একটু ভিডিও করেছি, কিন্তু মানে ঠিক করে ডিটেলসে বলা হয়নি। তো তুমদি হচ্ছে আমার হাজব্যান্ডের মানে জ্যোতির মাসির মেয়ে, কিন্তু মানে এতটাই ভালো বন্ডিং আমার নিজের দিদি মনে হয়। তো আমাকে খুব ভালোবাসে, তো ওই জন্য
আমি প্রথমবার তুম দিদির বরকে ইয়ে দিলাম, ভাইফোঁটা দিলাম। আমার দাদার মতন অভ্রদা, খুব ভালোবাসে আমাদের। তো 6 তারিখ নেওয়া হলো না, কারণ 6 তারিখে ভাইরা, আমার দাদার ভাইরা সব দূরে দূরে থাকে। ওরা শুধুমাত্র ওই দিনের জন্য এসেছিলো, আবার চলে যাবে বলে 6 তারিখ ওদেরকে দিয়ে দিলাম। আর তুম দিদি বললো ঠিক আছে তাহলে 7 তারিখ তোরা আমার কাছে ফোঁটা নে। তো ওই জন্য 7 তারিখ আবার সেই বর্ধমান থেকে বেহালা এলাম, দিয়ে অভ্রদাকে আমি ফোঁটা দিলাম, আর তুম দিদি ফোঁটা দিল আমার বরকে। আর বর ওর নিজের মাসির ছেলে। তো অনেকদিন পর দেখাও হলো, খুব মজা হলো, আনন্দ হলো। তো এখন জাস্ট খুব হাঁপাচ্ছি। নিজের বাড়ি এসে কি ভাল লাগছে। চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপরে দেখি কি করি। তো তোমাদের কালকে তালে গোলে কি গিফট দেওয়া নেয়া সেটাই বলা হয়নি। তো অভ্রদাকে আর তুমদিকে আমরা দুজন মিলে ঘর সাজানো জিনিস দিয়েছি, মানে সেই বেল টাইপের, হ্যাঁ মানে হাওয়া দিলেই আর কি খুব সুন্দর আওয়াজ হবে। আর একটা দুটো হাতি দিয়েছি কাঠের, সেটার উপরে মোমবাতি দেওয়া, তো ওগুলো দেখাতে ভুলে গেছি। আর অভ্রদা আমাকে দিয়েছে এই ব্যাগটা, একদম পিওর লেদারের, পুরো গুছি গুছি দেখতে, খুব পছন্দ হয়েছে আমার ব্যাগটা নিয়ে আমি ট্রাভেল করবো। কদিন পরে আমরা যাবো ভালোবাসির বাড়িতে, তো ওটা নিয়ে ট্রাভেল করব। আর হ্যাঁ, আর তুমদীপ জ্যোতিকে এটা দিয়েছে, এটা হচ্ছে ল্যাপটপ প্লাস, এটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ, হ্যাঁ প্লাস কিছু তুমি নিজের জিনিসপত্র রাখতে পারো, মানে একদম চটি টাইপের নয়, বেশ বড়। তো আমাদের দুজনেরই গিফটটা খুব পছন্দ হয়েছে। তো এখন একটু ভাবছি একটু রেস্ট করব, কারণ যা এই কদিন যা ধকল হচ্ছে, বাপরে বাপ, এখান যাচ্ছি সেখান যাচ্ছি, আসছি জামা ছাড়ছি, শুচ্ছি, আবার বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে। কি হলো আমার পিছন পিছন কেন, কি দরকার? চটিটা দাঁড়া আমি খুঁজে দিচ্ছি, তুমি একটু যাও, ভিডিওটা করে নি। তো যাই হোক, চটি খুঁজে পাচ্ছি না, ওকে চটিটা খুঁজে দিই। আর জানলা ফানলাগুলো সব বন্ধ করে গেছিলাম, ওগুলো একটু খুলে রাখবো। দেখি কাকিমাকে বললাম, কাকিমা কি রান্না করবে জানি না, রাতে যা করবে তাই খেয়ে নেবো। খিদেও পাচ্ছে, কারণ সেই দুপুরবেলা খেয়েছি। ঢোকার মুখে না দুটো পলা কিনলাম, একদম সিম্পল বাড়িতে পড়ে থাকার জন্য এরকম পলা। তো এখন একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে নিচে যাচ্ছি। দেখি আজকে কি রান্না হয়েছে, রাতের বেলা ডিনার কি হয়েছে দেখি। ডুগ্গু দিকায় ভাইফোঁটা হলো, ভাইফোঁটায় কি গিফট পেলি দেখা, নিয়ে এসে দেখা ভালো করে। বাবা একটা লরি তো, আরে বাস, তাহলে এটাতে আমি চেপে ঘুরবো, আমাকে চেপে ঘুরতে নিয়ে যাবে এটাতে, এই গাড়িটাতে আমি চেপে ঘুরবো, এই গাড়িটাতে। চালাতে পারিস এই গাড়িটা, চালাবি? আস্তে আস্তে, ও এই ছেলেটা না কি আর বলবো। ও বাবা, গাড়িটা কি নোংরা করে দিল। এটা ভালো করে দেখ, এটা কি লরি? তাই নাকি, ডাম্পার? তাহলে এইটাতে তো লরি, এটাতে তো তুই মাল নিয়ে যাবি, আর এই গাড়িটাতে আমাকে চাপিয়ে নিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? তো মাম্মাম থাকবে, ঠিক আছে, পাপা থাকবে, আমি আর জ্যোতি আঙ্কেল, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। কি তুমি কি করছো? বাবা খুলিস না, জুজু আছে, জুজু আছে, খুলিস না, খুলিস না। জুজু আছে, জুজু 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 জুজু। আচ্ছা তাই নাকি, আমি তো খুব ভয় পাই। কি করছিস হাতাগুলো নিয়ে তুই? বাবা
কাকিমা এখানে আটা মেখেছে, এখানে রুটি হবে। তো আমাদের আজকে ডিনার দেখো, রুটি, এটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি, আর এখানে একটা ছোট্ট বাটিতে ডাল দিয়েছি কাকিমা জ্যোতির জন্য স্পেশালি। আর এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এই জ্যোতি এইসব ভুলভাল খাবারগুলো এ খায় না, আমি খাবো। এই যে আরে খাবার আছে, তুমি কেন নিমকি নিয়েছি। যাই চলো আমাদের ডিনারটা করে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোবার পালা, মানে গুড নাইট বলার পালা চলে এসছে। আর তোমরা ভাবছো এই মেয়েটা এরকম লিপস্টিক পরেছে কেন পাগলের মতো রাত দুপুরে? এটা লিপস্টিক নয়, এটা অ্যাকচুয়ালি লিপ বাম। এটা অ্যাকচুয়ালি অর্পিতাদি আমাকে মানে বললো যে ও নতুন নিয়ে এসছে, তাই জন্য অর্পিতাদি বলে এবার ট্রাই করে দেখ। তো লিপ বামটা বেশ পরেছি, বেশ ভালোই লাগছে, কিন্তু বেশি লাল লাল লাগছে না। লিপস্টিক নয়, এটা কিন্তু লিপ বাম। ভালোই লাগছে দেখতে। অ্যাকচুয়ালি মডেলটা দেখে না খুব পছন্দ হলো, আমি বললাম যে ঠিক আছে বলছি যখন একটু ট্রাইও করি, ট্রাই করে নিলাম, বেশ ভালোই লাগছে। এমনিতে কিন্তু মানে এমনি নর্মালি দেখলে না অতটা লাল লাগছে না, ক্যামেরাতে একটু বেশি বেশি লাল লাল লাগছে দেখি। হ্যাঁ এখানে অতটা লাল লাগছে না, ক্যামেরাতে একটু বেশি বেশি লাল লাগছে। আর মডেলটা সত্যি খুব সুন্দর, দেখে পছন্দ হলো। আচ্ছা অর্পিতাদি মানে হচ্ছে নিচে যে ডুবুকে দেখলে ওর মা। তো এখন আর কিছু করার নেই, সকালবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 10:30 11টা নাগাদ, কারণ কালকে রাতে শুতেও দেরি হয়েছিল, আর রাতে না ঠান্ডা লাগছিল, ওই জন্য ঘুম আসেনি। মানে ভোরবেলার দিকে না ঘুমটা বেশ এসেছে, কারণ আমরা ঢাকা নিয়েছি। ভোরবেলার দিকে একটা পাশে ঢাকা ছিল, ওটাকে গায়ে জড়িয়েছি, দিয়ে তারপরে আমার ঘুমটা হয়েছে। তারপরে উঠলাম সকাল 10:30 না 11টার সময় উঠলাম, দিয়ে ব্লগ শুরু করেছি 11:30 12টা নাগাদ শুরু করেছি মনে হয়, না 12:30 1টা এরকম টাইপের ব্লগ আমি স্টার্ট করেছি আজকে। তারপর থেকে যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আজকে ভিডিওতে হয়তো সেরকম কিছু দেখাতে না পারলেও যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো। যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু হেভি লাগে রে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা।